আজ তো ওয়াইটি জমে ক্ষীর গো, চারিদিকে মানে থ্রেড 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 বলতে পারো, থ্রেড কালচার চলছে। হ্যাঁ গো হ্যাঁ, একটু আগে দেখলুম একটা কমিউনিটি পোস্ট, আর তারপর দেখলাম একটা আর্জেন্ট লাইভ। তো বুঝতে পারছি কি হতে চলেছে, কে কাকে কি বলছে এটা বুঝতে পেরেছি। তো আমরা এখানে দেখেছি ইউটিউবে একে অপরকে ছুলে রেখে দেবে, তারপর আবার কেস কেস কেস, আবার তারপরে যখন দেখবে আবার সখ্যতা। মানে সত্যি মানে আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে ভাবি, কেবল ভাবি তুমি কেমন করে করো। মানে আমি বুঝতে পারি না যে মানুষ এখানে কিছু হলো এই কেস করবো, এই তোর নামে কেস করবো, ওই তোর নামে কেস করবো। কেস করা মানে কি সবাই জানে, এখানে কেস করা মানে তুমি আমাকে নিয়ে এরকম ধরনের ভিডিও করছো, তো তোমাকে আমি ডাক করাবো, ডাক করিয়ে তোমার পয়সা খরচা করাবো, তোমাকে এসে ভিডিও ডিলিট করাবো, তোমার লয়ার ধরতে হবে, তারপরে তোমাকে বলতে হবে, তোমাকে প্রশাসন ডাকবে, সেখানে বলতে হবে আমি আর ওকে নিয়ে ভিডিও করব না, হ্যাঁ না তা না এটা সেটা ব্লা 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 ব্লা, এগুলো করতে হবে, করে তারপরে আলটিমেটলি কি হবে, সলিউশন একটাই, সেটা হচ্ছে তোমার পয়সা খরচা হবে। বুঝতে পেরেছো? মানে আমাকে বলে যদি তুমি ইনকাম করেছো তাহলে তোমাকে পয়সা খরচা করতে হবে, এটাই তো ব্যাপার। তো যারা কেসের মধ্যে দিয়ে গেছে তারা কিন্তু বুঝতে পারছে, এবং যে গেছে সে নিজে স্বীকার করেছে যে আমি কেসের মধ্যে দিয়ে গেছি। এখানে যেটা বেশি হয় সেটা মেন্টাল হ্যারাসমেন্ট বেশি হয় আর ইকোনমিক্যাল হ্যারাসমেন্ট হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যখনই তোমার মেন্টাল হ্যারাসমেন্ট হবে আর ইকোনমিক্যাল হ্যারাসমেন্ট হবে, তোমাকে দৌড়াদৌড়িও করতে হবে, তার জন্য ফিজিক্যাল হ্যারাসমেন্টও হবে। এটাই মেন ব্যাপার, মানে তোমাকে হ্যারাস করব, তুমি আমাকে ভিডিওর মাধ্যমে যদি বাজে নোংরাভাবে অকথ্য ভাষায় বলো তাহলে তোমাকে আমি হ্যারাস করব, এই তো, ইগনোর করব না, অনেক ইগনোর করেছি, এবার তোমাকেও ফাঁদ দেখাবো। তো যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা কথা শুনে ভীষণ হাসি পেয়েছে, সত্যি বলছি, সেটা হচ্ছে ম্যান্ডু আর স্যান্ডু, এই নামটাই সবাই উচ্চারণ করছে। ভাই তোমরা জানো কিছুদিন আগে পর্যন্ত খোকাকে নিয়ে যখন ভিডিও হচ্ছিল, খোকাকে নিয়ে আমি যে একটা নাম দিয়েছিলাম না, বিচু, হ্যাঁ সেই নামটা কিন্তু ইউজ করেছিল। তা আমি কি এখন বুক চিতিয়ে বলবো এই আমি দিচ্ছি নাম, সেই নাম কেন ইউজ করছো? মানুষ এখানে ভিউয়ার্সরা কীরকম বলো তো, সেটা হচ্ছে ধরো আমার নাম চুনা, ঠিক আছে, তো এই চুনা নামটা লোকের কাছে এতটাই বেশি গ্রহণীয়তা পেয়ে গেছে, এখন আমাকে যদি তুমি মুনা, টুনা, উনা, ভুনা যাই নামই দাও, সেই নামটা সেই গ্রহণীয়তা পাবে না যেটা চুনা পেয়েছে। এবার প্রথম এই চুনা নামটা কে দিয়েছে? আমি যেটা দেখেছি প্রথম এই চুনা নামটা দিয়েছিল এক ভিউয়ার্স হার্টের লাইভে, তাহলে সেই থেকে চুনা নামটা এসেছে। তো সেই চুনা নামটা এবার সেই ভিউয়ার দিয়েছে, এবার যেই আমাকে এখন সবাই চুনা বলুক কোনো কারণে, তাহলে সেই ভিউয়ার্স এসে কি সেই ফেভারটা নেবে যে আমি নামটা দিয়েছিলাম, আমার নাম ছাড়া তোমরা নিজেরা নামই ক্রিয়েট করতে পারো না? এরকম কি ব্যাপারটা হচ্ছে চুনা নামটা পপুলার হয়েছে মার্কেটে অন্য কোনো নামের থেকে, ঠিক আছে, তাই চুনা বলে, কারণ বুঝতে সুবিধা। যেহেতু এখানে কন্ট্রোভার্সি জোনে আমরা রিয়েল মানে নামটা নিতে দ্বিধা বোধ করি নেগেটিভভাবে বা সেরকমভাবে বললে, তখন আমাদেরকে নিক নেমের সাহায্য নিতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে সেই নিক নামগুলো কোনো একটা বেশি ফেমাস হয়ে যায় আর সেটা ধরেই লোকে নাম ডাকে। আর এদিকে তো ম্যান্ডি পরিষ্কার বলে দিয়েছে যে তার নাম উচ্চারণ করা যাবে না, রিয়েল নেম, তাহলে সেক্ষেত্রে ম্যান্ডি বলবে। এবার ম্যান্ডির নামটা অন্য কিছু এখন দেয়াই যেতে পারে, কিন্তু সেটা বুঝতে দর্শকদের সময় লাগবে, তার জন্য সেই নামটা ইউজ করা হচ্ছে। সেইটা নিয়েও
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে আমি হাসি পায় মাঝে মধ্যে যে কি সিলি সিলি ম্যাটার নিয়ে এখানে আলোচনা হয়, তাই না? আমি নাম দিয়েছি, সেই নাম থেকে লোকে বেরোতে পারছে না, অথচ আমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছে। আরে ভাই, কেউ না কেউ কিছু না কিছু নাম দেবে, ঠিক আছে? তো সেই নামটা নিয়ে কন্ট্রোভার্সি করা মানে আমাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করবে না, কি কথা? বা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে বলে আমি যে নামটা দিয়েছি, যে নামটা ভিউয়ার্সরা জেনে গেছে, সেই নামটা ধরতে পারে না, এটা কি কথা? হাস্যস্কর। তাহলে কি বলা হবে? তো যাই হোক, আমার মনে হয় যে এই যে ব্যাপারটা, এটা একদম বাচ্চাদের মতো রিয়্যাক্ট আমার স্পেশালি মনে হয়। আর ম্যান্ডু আর স্যান্ডু ব্যাপারটা এতটাই বেশি ছড়িয়ে গেছে যে সেই জন্য মানুষ এই দুটো নাম নেয়। যেমন ধরো, আমি টিনাকে নাম দিয়েছিলাম টিনু সুন্দরী, ঠিক আছে? তো এতটাই নামটা বেশি ফেমাস হয়েছে, সবাই কিন্তু টিনু সুন্দরী বলে না, কিন্তু অনেকেই বলে তোমার সুন্দরী, তোমার টিনু সুন্দরী, এরকম বলে। ইভেন আমাদের ফুলমন্দি, আমাদের ফুলমন্দি হচ্ছে তোমার টিনুকে টিনু সুন্দরী বলে ডাকতো, নিজের মেয়েকে। আমাদের নামটা তার পছন্দ হয়েছে, ঠিক আছে? তো এইবার এই ফুলমন্দি এই নামটাও তো মনে হয় কোনো ভিউয়ার্স দিয়েছে, নাকি মনে হচ্ছে বৈশাখী দিয়েছে বৈশাখী বা কোনো ভিউয়ার্স যে কোনো একজন দিয়েছে এই ফুলমন্দি নামটা। তো সেই ফুলমন্দি নামটা বেশ সবার খুব ভালো লেগেছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে হচ্ছে সবাই ওই নামটা ইউজ করে। অনেকে বলে বাগান কাকি, অনেকে বলে হচ্ছে পরিবেশ কাকি, আরও অনেক কিছু নাম দিয়েছে। বাগান কাকি নামটাও বেশ ভালো, আর তার সঙ্গে ফুলমন্দি। তাহলে এই নামগুলো কেউ না কেউ বলে, আর সেগুলোই বেশি মানে ইউজড হতে থাকে। তো সেই জিনিসটাই লোকে নিয়েছে। তো এর মানেটা কি? আবার অমাবস্যা, মানে টিনুর মাকে অনেকে অমাবস্যা বলে, হ্যাঁ, মানে যেহেতু ওনার নাম যা, তার এগেনস্টে নামটা বলে। তো এবার সেটা নিয়ে কি তাহলে লোকে ঝামেলা করে? আমি দিয়েছি তাই সবাই বলে, আমি দিয়েছি তাই সবাই বলে। মানে কিছু বলার নেই, আমার জাস্ট কিছু বলা নেই। তবে যাই হোক, মানে পুরোপুরি থ্রেড চলছে। এইদিকে আমাদের সুদেবীর থেকে শিখে আমাদের ম্যান্ডু থ্রেড দেওয়া শুরু করেছে, আবার ম্যান্ডু থ্রেড দিচ্ছে, ম্যান্ডুর দিদিরা থ্রেড দিচ্ছে লাইভে, সেটার পর আবার সুদেবী বসেছে থ্রেড দিতে। মানে শুধু থ্রেড 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 থ্রেড। আমার কথা হচ্ছে, সবাইকে আমার বক্তব্য, যার যা করার করে নিয়ে এসে বলো যে ভাই আমি এর জন্য এইটা করলাম, ব্যাস। হ্যাঁ, এ তো আগে থাকতে এটা ওটা সেটা হেনা তেনা। আবার সব থেকে আশ্চর্যের ব্যাপার যে ম্যান্ডু যে থ্রেড দিল, তারপরে দেখি ম্যান্ডুর ছবি লাগিয়ে আবার সবাই ভিডিও করছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এবং বলছে ঠিক আছে দেখো করে নাও, যা দেয়ার স্ট্রাইক দেয়ার দাও বলে। দেখি তিনজনকে দেখলাম আমি যে ম্যান্ডুর ছবি লাগিয়েই তারা আবার ভিডিও করছে, যে বলছে যা লাগানোর মানে থ্রেড দেওয়ার দাও, যা স্ট্রাইক দেওয়ার দাও, আমরা তবু তোমার ভিডিও না। কারণ আলটিমেটলি কি জানো, ভিউজটা ম্যাটার। আর এখানে যদি ছবি দেওয়া হয় না, যে কোনো জিনিসে ছবি দেওয়া হয়, তাহলে বেশি দর্শক টানা যায়। মানে ধরো আমি যদি এখন ম্যান্ডুকে নিয়ে ভিডিও করি আর ম্যান্ডুর ছবি লাগিয়ে ভিডিও করি, তাহলে দর্শক বেশি টানা যায়, ঠিক আছে? তো এই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছবি লাগাচ্ছে দেদার, আর বলছে দেওয়ার হয় দাও, আমি তবু তোমার ছবি লাগাবো। আমার একটাই বক্তব্য, বাই চান্স যদি তোমাদের ছবির উপরে ধুম করে দিয়ে দেয়, ঠিক আছে, তখন আবার যেন আও 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 কাঁদতে বসো না যে ভাই দিয়ে দিল। যাই হোক, তো এই সব চলছে রগর সগর আর কি। হ্যাঁ, এতদিন পরে ম্যান্ডুর টনক নড়েছে, আমার ছবি নিয়ে এইভাবে আমাকে ডিফেম করে ভিডিও করছে, হ্যাঁ, এরকম নেগেটিভ ভিডিও করছে, তাহলে আমি এবার মাথা, আমার আটা মাজি সাটাকলে, আমার মাথা যদি মানে খুলি পাতলা লোক তো আমি খারাপ হয়ে যায়, আমি কিন্তু দেন স্ট্রাইক দিয়ে দেবো। একটা কথা তো আমরা সবাই বুঝতে পারছি, সেটা হচ্ছে ম্যান্ডু পুরোপুরি নিজের দিকে মোড় ঘোরানোর জন্যে এই রকম একটা কাজ করলো, একটা কমেন্ট নিয়ে এত কিছু। যেই কমেন্টটা প্রথম আমি বের করে সেই কমেন্টটা দিয়ে আমি ভিডিও শুরু করেছি, কিন্তু সেই ভিডিওর পরে দীপ্তিদিকে দেখলাম, তারপরে দেবশ্রীদিকে দেখলাম, এবং দেবশ্রীদির সঙ্গে যেহেতু তার যোগাযোগ আছে এবং কথাবার্তা হয়, ভিডিও দেখে, তো সেই ভিডিওতে গিয়ে কমেন্ট করলো, এবং তারপরে সেই কমেন্ট নিয়ে নানা কিছু হুজুং বুজুং হলো, এবং তারপর আলটিমেটলি
কন্ট্রোভার্সি জোনে আবার আমাদের ম্যান্ডো রানী হায়েস্ট জায়গায় চলে এলো। মানে এখন অতীত হয়ে গেছে, খোকা এত সুন্দর একটা জন্মদিন করেছে, সেইটা একটা কন্টেন্ট হওয়ার কথা ছিল, টিনু সুন্দরী কন্টেন্ট হওয়ার কথা ছিল, তারপরে মারু কন্টেন্ট হওয়ার কথা ছিল। হ্যাঁ, সেগুলো সমস্ত কিছু ঘোটালা পাকিয়ে ঢুকে গিয়ে ম্যান্ডো চলে এলো। ভাবতে পারছো? হ্যাঁ, এটাই হচ্ছে ম্যান্ডো মানে ক্রেডিট। এটাই ক্রেডিট। এর জন্য মানে কখন নিজের দিকে কন্ট্রোভার্সিটাকে আপ করতে হয় আর কিভাবে আপ করতে হয়, কি করলে কন্ট্রোভার্সিটা ওর দিকে ঘুরে যাবে, এগুলো না মানে প্রচণ্ড ভালো জানে, একদম প্রচণ্ড ভালো জানে। আর এই লেভেলের এইরকম কন্ট্রোভার্সির কন্টেন্ট দিতে পারে বলেই তো ম্যান্ডো এই জায়গায়। কারণ আলটিমেটলি দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে যত ভিডিও করবে আর ভিউয়ার্সরা যত কিউরিয়াসিটি দেখাবে ব্লগারদের কিছু জিনিস নিয়ে, তত কিন্তু কন্ট্রোভার্সি আপ হবে, এটা বুঝতে হবে। তো যেদিনকে আজকে ধরো আজকের ম্যান্ডুর দিন, পরিষ্কার কথা ম্যান্ডুর দিন, তো ম্যান্ডুর দিনে এখনো ম্যান্ডু কীভাবে আপ করবে সেটাই বুঝতে হবে না। তো ম্যান্ডু দেখলো যে মোটামুটি এতদিন ধরে কি ছিল, পুজো, ঠিক আছে, পুজোর পর আমার মেয়ের জন্মদিন, মেয়ের জন্মদিন হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, এসবগুলো সমস্ত কিছু হয়ে গেল, গিফট ফিফট দেওয়া হ্যানা ত্যানা সব হয়ে গেল, গিফটের ভিডিও দেখানো হয়ে গেল। এইবার নতুন করে আবার আপ করতে হবে, কারণ যখন আমার নিজের কন্টেন্ট আছে, মানে আমার এই মেয়ের জন্মদিন বা তার গিফট তারপরে পুজোর, তারপরে লক্ষ্মী পুজোর, তারপরে আগে মানে পুরো ব্যাপারগুলো নিয়ে যখন আমার নিজের কন্টেন্ট আছে, তখন তো আমার একটা ভিউজ গড়পত্তা আছে, সেটা বাদ দাও। তারপরে আমার আবার ভিউজটা আপ করতে হবে এবং আমি যে কন্ট্রোভার্সিতে রাজ করি সেই জায়গাটা নিয়ে আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে পুশ করতে হবে। কি পুশ করতে হবে? কন্টেন্ট পুশ করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে? এইভাবেই করতে হবে। তো সেটাই হয়েছে। তো সেই জায়গা থেকে আবার ম্যান্ডি সেই জায়গা দাঁড়িয়েছে। আর তার জন্যই আজকের ভিডিওতে থ্রেড, তারপরে লাইভে থ্রেড। ও জানে যখনই ও একটা স্ট্রিম লাইভ করবে আর এদেরকে নিয়ে করবে, তখনই মানুষ ওদেরকে নিয়ে কথা আলোচনা শুরু করবে, ঠিক আছে? আর সেই জন্যই তো স্ট্রিম লাইভটা করা হলো। আর তারপরে এখান থেকে যে আবার যেটা হওয়ার সেটাই হবে। আর এদিকে মানে সুদেবী তো আছেই, হ্যাঁ, মারুকে নিয়ে কন্টেন্ট করবার জন্য। হ্যাঁ, মানে এটা তো স্বাভাবিক ব্যাপার, মারুকে নিয়ে যদি সুদেবী সেই লেভেলের কন্টেন্ট করে, তাহলে যেই রাগ আক্রোশটা মানে তোমার আমাদের ম্যান্ডুর আছে, সেটা এমনি মানে স্যাটিসফ্যাকশন হবে। কারণ এটা পরিষ্কার সুদেবী তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল যে ওরা কেউ কোনো দিন বলবে না, আমাকেই বলতে হবে। শুনেছ নিশ্চয়ই কথাটা ভিডিওর মাধ্যমে, যে মারুর কে পাওয়ার জন্য ম্যান্ডু কী করেছে বা ম্যান্ডু কতটা ওর দোষ মানে করে নিয়েছে, ক্ষমা করে দিয়েছে, বা ওকে কত চান্স দিয়েছে, বা ওর জন্য কি করেছে, বা ওকে ভালোবেসে কি দিয়েছে, ওরা কোনোদিনই বলবে না। আর সেটা ম্যান্ডুও পরিষ্কার বলে দিয়েছে যে আমি কোনোদিনই কারোকে কোনো উত্তর দেব না বা কোনো কিছু বলবো না, বাট আমি কমেন্টে প্রতিবাদ করবো, এটা বলেছে। তাহলে এবার পরিষ্কার আমরা বুঝতে পারছি, তাহলে ম্যান্ডুর না বলা কথার জন্যই আবারও সুদেবীকে অয়েলিং অ্যান্ড ব্যাটারিং করা হলো এবং সুদেবী সেটা নিজেই স্বীকার করলো যে ভাই যা বলার আমি বলবো, অন্য কেউ বলবে না। আর দুজন তো ভিউয়ার্স, তারা তো আর ওইভাবে বলতে পারে না, তারা কমেন্টের মাধ্যমে 2-1 জায়গায় 4 জায়গায় বলতে পারে, তার বেশি তো বলতে পারে না। আর ম্যান্ডু নিজে বলেছে আমি বলবো না, ওই নিয়ে কোনো কথা আমি বলবো না। গায়ে লাগে না যে আমার তৈরি করা লোককে আমি আবার বলে ভ্যালু দিয়ে ফেলবো? না 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 না। আর তোমরা এটাও শুনেছো যে যখন কাকলির অন্দরমহলের নাম করলো ম্যান্ডু, যে প্রথম ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করেছিল কাকলির অন্দরমহল, তখন ডাইরেক্টলি সুদেবী এটা বলল যে এই হচ্ছে আমাদের ম্যান্ডু, যার কিনা সেই মানে সবার নাম ধরে, সবাইকে প্রমোট করে। হ্যাঁ, যদিও এখন আর কাকলিদি সেরকম একটা ভিডিও করে না, তাহলে কাকলিদিকে প্রমোট করলেও কি আর না করলেও কি, এই মুহূর্তে কাকলিদির কিছু যায় আসে না। কিন্তু এই কথাটা বললো, সুদেবীর কথা বলো ঠিক আছে, বাদ বাকি কোনো ক্রিয়েটারের কথা যদি বলো, তার নাম যদি তুমি হাইলাইট করো, তাহলেই কিন্তু রাগ হয়। আর পরিষ্কার বলে দিল যে এই হচ্ছে আমাদের ম্যান্ডু, সবাইকে দেখো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম ধরে ধরে, চ্যানেলের নাম ধরে ধরে বলে, মানে কি প্রমোট হয়ে যাচ্ছে। আর এই প্রমোট তাহলে ও কি করে করবে, তাই জন্য ও কিন্তু ডাইরেক্টলি সেটা বললো। আর এটাও বলে দিল ম্যান্ডু বলবে না, আমাকেই বলতে হবে, বা ওরা কেউ বলবে না, আমাকেই বলতে হবে।
হবে। তার মানে কি, ও ভায়া মিডিয়া, ওর দ্বারাই সব কিছু বেরোবে, যেগুলো ভিতরে হয়েছে সেগুলো ওই বের করবে। তাহলে আমি যে দালাল বলেছি, খারাপ কথা বলেছি? একদম তো ঠিক বলেছি। ম্যান্ডুর যেগুলো বলার, ওদের যেগুলো বলার, সেগুলো ওর দ্বারা বলা হবে। আর ও জানে একমাত্র আমি একও মেব দ্বিতীয়ম, তাই আমি একমাত্র দালালি করব, আর আমাকেই প্রমোট করা হবে। সেখানে কাকলি রন্দরমহলের নাম করে তাকে কেন প্রমোট করা হবে? এইটা কিন্তু ম্যান্ডিকে বলতে চাইলো যে তুই সবাইকে প্রমোট করে দিস। নটি, একদম বাজে। মানে ম্যান্ডুটা কেন প্রমোট করবে? তাই তো, ঠিক কথা। একজন তুমি দালাল রেখেছো, তাকেই প্রমোট করবে, অন্য কাউকে কেন প্রমোট করবে? ঠিক কথা। হ্যাঁ, তো এই জন্য ও শুরু করে দিয়েছে বলা যে মোটামুটি আমি বলবো, আমি করব। ঠিক আছে, আরও একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করোনি, আমি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে বলা হলো যে এরপরে কোনো একদিন হচ্ছে আমার মানে চ্যানেল থেকে সবাই মিলে আসবো, সবাই মিলে মানে সেখান থেকে স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ হবে। এক্স্যাক্টলি, এটাই তো, এর জন্যই তো আমি ভাবটা করেছি। কারণ এই যে ম্যান্ডু যদি আমার জায়গাতে আসে, বা ম্যান্ডুর সাথে সাথে এরা দুজন যায়, সেটা আমার একটা ভ্যালু বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, এমনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানো তো, এমনি লোকে পছন্দ করে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুনলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজস্ব কোনো কন্টেন্ট নেই, শুধু ঝগড়া পিএনপিসি করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ভ্যালু নেই। তো সেই জায়গায় একটা বড় ব্লগার 4.5 লক্ষের, সে আমার চ্যানেলে এসে বসে থাকবে, আমাকে ডিডি করবে, তারপর আবার তার বড় বড় ল্যাটিন আমেরিকার লোক, শিলিগুড়ির সোনা দেয়া লোক, তারা আমার চ্যানেলে এসে একদম করবে। বুঝতে পারছো তো, আমার ভ্যালুটা বেড়ে যাবে। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেলে আমার নিজের ভ্যালু না থাকলে কি হচ্ছে, আমি ভ্যালু জোগাড় করবো, সেই জন্য আমার চ্যানেলে লাইভ করাবো। বুঝতে পেরেছো? ঠিক সেম জিনিসটা এটা টিনুর বেলাও করতে চেয়েছিল, যেটা টিনু করেনি বলেই এত ঝামেলা। সেটা হচ্ছে যখন মানে কি যেন ওই করা হলো গো, মিট আপ, তখন তো একদম তুঙ্গে টিনুর সঙ্গে ভাব ভালোবাসা। হ্যাঁ, একদম তুঙ্গে, সেই লেভেলের প্রথম হাই হ্যালো, দিনে 3বার 4বার ফোন। আর সেটা তো সে নিজেই বলেছিল যে হ্যাঁ, প্রতিদিন একবার অন্তত ফোন হয়, 3বার 4বারও হয়। হ্যাঁ, তো সেই ফোন আলাপ, সেই ব্যাপার একদম। আর তোল্লাই দিয়েছিল তো দুজনকেই, ফখরুচন্দ্রকে আর ওকে, দুজনকেই তোল্লাই দিয়েছিল। তার জন্য সেই লেভেলে ভাব। আর টিনুও তো কাউকে বলতে পারছিল না একে ছাড়া। বুঝতে পেরেছে তো? এইবার সেই ক্ষেত্রে কী বলেছিল যে টিনুকে ওর মিট আপে আসতে। ঠিক আছে, যদিও টিনুর সেই সময় দিম্মার মানে এটা হলো, তাই জন্য সেই ব্যাপারটা অ্যাভয়েড করে গেল। কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্লগার ওর কন্ট্রোভার্সি চ্যানেল ক্রিয়েটারের মিট আপে আসছে মানে, বুঝতে পেরেছো, ভ্যালু বেড়ে যাবে। এই ভ্যালু বাড়ানোর চক্করেই তো ও তখন বলেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, টিনু সেটাকে ডিনাই করেছিল। ঠিক আছে, এবং ডিনাই করেছিল, এবং তখন সেক্ষেত্রে একটা এক্সকিউজ ছিল। পরবর্তীকালে ও আবার বলেছিল দেখা করার কথা, এবং টিনু রাজিও হয়েছিল। কিন্তু টিনুর বক্তব্য ছিল অফ ক্যামেরা করব, অন ক্যামেরায় তোমার সঙ্গে দেখা করব না। ঠিক আছে, এইখান থেকেই তো গাত্রদাওটা শুরু। আমার ক্যামেরায় আসতে পারবি না, তাহলে দেখা করে কী লাভ? কারণ আমি তো ভ্যালু বাড়ানোর জন্য সব করছি। বুঝতে পেরেছো? এই জায়গাটা থেকে সমস্যা বুঝতে হবে কেন। আর ম্যান্ডি তো জানে যে ভাই আমাকে দিয়ে মানে ওকে দিয়ে দালালি করাতে হবে, তাই আমাকে দিদিভাই সোনা দিদিভাই করতে হবে। ঠিক আছে, আমি তো মুখে বলবো না, আমি বলে দিয়েছি। তা কে বলবে? আমার হয়তেই বলবে। আর আমার এই দিদিরা তো বললে লাভ নেই, ওরা তো ভিউয়ার্স, ওরা কত কমেন্ট বক্সে বলবে, তাহলে তোরকে জবাব কে দেবে? আর আমার আত্মা জুড়াবে। হ্যাঁ, কি জন্যে? যে এই দেখো, সেই চাকদে ফাটতে দিচ্ছে মারুকে। হ্যাঁ, মারুর বরকে বলে দিচ্ছে মারুর বরের জন্য এই হবে না, মারুর বরের জন্য ওই হবে না, মারুর বরের জন্য এই সেই, মারুর বর এই খারাপ, মারুর বর সত্যিই খারাপ। বলার কিচ্ছু নেই, নতুন করে কিচ্ছু বলার নেই, কিন্তু ভিতরের খবরগুলো কে বলতে যাবে? ঠিক আছে, তো যাই হোক, আবার এই যে বলা হচ্ছে না যে পুরনো কথা অতীত টেনে কেন কথা হলো, তাহলে এই যে মারুর বাড়িতে গিয়ে একটা শোকেস দিয়ে এসছে, তার মাকে 15,000 টাকা ধার দিয়েছিল, সেটা ফেরত দেয়নি এখনও। তারপরে সেই বাড়িতে বাজার করে দিয়েছে। তোমরা কে না জানো বলো কথাটা? সবাই জানো তো। তাহলে সেই অতীত কেন মনে করে দেওয়া হলো? আরে ভাই, কথার পৃষ্ঠে কথা, অতীত এইভাবেই বেরোয়। তাহলে যদি মারুর বেলা বেরোতে পারে, সুদেবী বের করতে পারে, তাহলে ম্যান্ডুর বেলা কেন বেরোবে না? কথার পৃষ্ঠে কথা বেরোবে বস, তোমরা আংলালেই বেরোবে।
তোমাদের জন্য বেরিয়েছে। তোমরা বলবে অন্য লোককে তার মানে প্রতিবাদের নাম করে যে তোমার মামার গল্প, যে তোমার মুখে যেটা মানে না, যেহেতু তুমি নিজে একটা ভাইয়ের সঙ্গে ব্যাপারটা করেছো, তাহলে তোমাকে শুনতে হবে না? এই তো আলবাত, এইভাবেই তো অতীত আসে। তুমি ওরকম ধরনের নোংরা কমেন্টের উত্তর না দিলে কিচ্ছু শুনতে হতো না। অবশ্যই নোংরা কমেন্ট যখন আমরা দেখব ইগনোর করব, ব্লক করব, হাইড করব, রিপোর্ট করব, ডিলিট করব, কিছু না কিছু করে নোংরা কমেন্ট হাটিয়ে দেবো। হ্যাঁ, আমি একটা বড় ব্লগার, আমার নামে কত রকম কন্ট্রোভার্সিয়াল কিছু হয়, আমি একটা ছোট্ট কমেন্ট করতে পারলাম না? তাহলে আমি তো কন্ট্রোভার্সি চাইছি বলেই ওই জিনিসটা করেছি, তাই না? সবাই বোঝে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। তোমরা ভাবছো সবাই ঘাসে মুখ দিয়ে চলাবে, যা বলবে তাই বুঝবে লোকে? না 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 না, একদম না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চোখ কান খোলা রেখে ভিডিও করে, তো তারা সব বুঝতেই পারছে, আর ভিউয়ার্সরা ভেরি স্মার্ট। তো যাই হোক, এখন চলছে থ্রেটনিং, সবাইকে থ্রেট দিচ্ছে, কেউ এটা করে নেবো, স্ট্রাইক দিয়ে দেবো, আর কেউ কেসের ভয়। তো দেখা যাক, লেটস সি কী হয়। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। জমে ক্ষীর, খেলা জমে গেছে। টাটা।